আজকে রান্না হচ্ছে খাসির মাংস, দেশি খাসি। আর কালকে মাঠের থেকে বেথুয়া শাক তোলা হয়েছিল, সেই বেথুয়া শাক আলু বেগুন দিয়ে আর খাসির চর্বি দিয়ে রান্না করব। রান্নাগুলো কমপ্লিট করে আপনাদের ভিডিও দেখাবো। বেথুয়া শাক রান্না করব, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তেলে দিলাম, পেঁয়াজ কাটা তেলে দিলাম, বেগুন আর আলু ডুমো ডুমো করে কাটা আছে একেবারে দিয়ে দিলাম। মশলাটার সাথে কষাবো, আদা রসুন থেতো করে দেবো এতে, আর খাসির চর্বি দেবো এতে। নুন হলুদ একেবারে দিয়েছি এর সাথে, আদা রসুন থেতো করাটাও দেবো এর মধ্যে, দিয়ে একটু কষাবো, তারপরে চর্বি দিয়ে তারপরে শাকগুলো দেবো এর মধ্যে। আদা রসুন থেতো করে একেবারে দিয়ে দিলাম এর মধ্যে। এবার চর্বিটা দেবো এতে, খাসির চর্বিগুলো দিলাম এর মধ্যে, কষাবো, কষিয়ে শাকটা তারপরে দেবো। চর্বির সাথে আলু বেগুন আর লঙ্কা আদা রসুন পেঁয়াজ সব কষানো হয়ে গেছে, এবার শাকগুলো দেবো। এবার বেথুয়া শাকগুলো দিয়ে দিলাম, এবারে কষাবো ভালো করে, এর সাথে আলু বেগুন সব সিদ্ধ হয়ে যাবে। বাজার থেকে আমি ফুলকপি, ছোলার শাক আর শীষ পালন নিয়ে এসেছি, আর কালকে মাঠ থেকে তোলা ছিল সর্ষের শাক, এগুলো আমি বাড়িতে নিয়ে যাব। বেথুয়া শাক রান্না হয়ে গেছে, খাসির চর্বি দিয়ে বেথুয়া শাক রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। খাসি মাংস রান্না করব, কড়াইতে তেল দিলাম, কড়াইতে পেঁয়াজ দিলাম, এর মধ্যে একবারে আলুটা দিয়ে দেবো, একসাথে ভাজবো, মশলাটা দিয়ে মাংসটা দেবো। আমি একেবারে আলু মাংস আদা রসুন বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা সব একেবারে দিয়েছি, নুন হলুদ দিয়েছি, একবারে ভালো করে কষিয়ে রান্নাটা করবো। আলু আর মাংসটা ভালো করে কষা হচ্ছি, একটু গরম জল দেবো এর মধ্যে। মাংস আর আলু মশলাতে ভালো মতন কষিয়েছি, এবার জলটা দিয়ে দেবো। মাংসতে জলটা দিলাম, এবার সিদ্ধ হবে আলু আর মাংস। রান্নাটা কমপ্লিট হয়ে গেল, এবার আপনাদের দেখাচ্ছি আমি। জায়গাটা শোধ করে নি, খাসির মাংস আমাদের রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। আপনারা এভাবে করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। কেউ ছাড়বে না, টাকার সঙ্গে কারো কোনো সম্পর্ক